আমি একটা গান গাবো, বলতে হবে এটা কোন গান। হেই ইউ হোয়াইট হাউস, হা হা, আর গাবো না। হেই ইউ হোয়াইট হাউস, হা হা, কটা গেলাম না। তো প্রচন্ড বৃষ্টি হইতেছে না, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, ভালোই লাগতেছে। 16 কিলোর মতো চালাইছি, পরে গিয়ে কথা বলি। সো বাসা থেকে এক্স্যাক্টলি 50 কিলোমিটার দূরে এসে একটা জায়গায় দাঁড়াইলাম। পুরোটা রাস্তা বৃষ্টিতে ভিজতে ভিজতে চালাইলাম। এই যে সাইকেল, পুরাটা রাস্তা বৃষ্টিতে ভিজতে ভিজতে চালাইলাম। যেহেতু 50 কিলো চালায় ফেলছি, তার মানে খোঁড়ায় খোঁড়ায় বাসায় গেল 100 কিলো হয়ে যাবে। এখন পর্যন্ত অ্যাভারেজ 27-এর মতো আছে, বাট এই রাস্তাটা কিন্তু একটু বৃষ্টির মধ্যে রিস্কি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে কি 2 লেনের একটা রাস্তা, একটু ওভারটেকিং আছে বৃষ্টির মাঝখানে। আর এই তো, সো ভিডিও বানানো হয় না, চ্যানেলের জন্য ভিডিও বানানো হয় না, অনেক দিন ধরে ভিডিও বানাই না। ভ্লগও যেগুলো করি এগুলো আসলে দায় সারা গোছের ভ্লগ। ভিডিও টপিক অনেকগুলো মাথায় আছে, বাট বইসা যে বানাবো সেটা করা হইতেছে না। সেটা হচ্ছে কি ঢাকা সিলেট সুনামগঞ্জ হাইওয়ে। প্রথম সিলেট টু সুনামগঞ্জের 30-60 কিলোর মতো রাস্তা, 65 কিলোর মতো রাস্তা। এর মাঝখানে মনে করেন 30 কিলোর রাস্তা একটু ভাঙা, একটু খারাপ, আর পরের 30 কিলো মনে করেন একটু ভালো। এটা হচ্ছে গিয়ে ভালো, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ভালো, বাট নট ঢাকার রাস্তার মতো ভালো। আই মিন ঢাকা, গাজীপুর বা ক্যাপিটাল রাজধানীর আশেপাশে সব উন্নয়ন হয় আর কি, ঠিক আছে। তো এটাও ভালো, মানে এয়ারপোর্টের রাস্তার মতো ভালো না। এটার ভালো মানে হচ্ছে গিয়ে 27-28-এ চালানো যায় এরকম ভালো, বাট এয়ারপোর্টের রাস্তা মনে করেন হচ্ছে গিয়ে এফোর্ট ছাড়াই 35 উঠে যায়, 36 উঠে যায়, 40 উঠে যায়। তো এই আর কি, এক্স্যাক্টলি 50 কিলোতে দাঁড়াইলাম। বাসায় গিয়ে নাস্তা করব এটাই প্ল্যান। মাঝখানে গ্লুকোজ গুলছি হচ্ছে গিয়ে বাসা থেকে নিয়ে আসছিলাম 70 গ্রাম গোলা গ্লুকোজ। 70 গ্রাম গ্লুকোজ মানে এক্স্যাক্টলি 70 গ্রাম কার্ব। সো এই 70 গ্রাম কার্বে কতটুকু এনার্জি পাবেন, বা হচ্ছে গিয়ে রাইডগুলাতে কতটুকু গ্লুকোজ ক্যারি করবেন, কি ধরনের রাইডে কি ধরনের নিউট্রিশন দরকার। বাতাসের সাইকেলে অনেকটা কাইপে গেল। কি ধরনের রাইডে কতটুকু নিউট্রিশন ক্যারি করবেন, এটা নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার। জাস্ট খালি একটা ডাটা জোগাড় করা দরকার। একটা ডাটা আমি পাইছিলাম যে কার্বের স্টোরেজ আর ফ্যাটের স্টোরেজের নাম্বারটা আমি দেখছিলাম একটা জায়গায়, টুকে রাখি নাই। ওই নাম্বারটা জোগাড় করা হয়ে গেলেই একটা ভিডিও বানায় ফেলব, বিকজ ওই নাম্বারটা আমার নিজেরই জানার দরকার, ঠিক আছে। জাস্ট বিকজ নাম্বার পছন্দ। সায়েন্স যেহেতু পড়ছি একটা সময়, নাম্বার পছন্দ। এই যে মোটর বাইকাররা যেতেছে, মনে হয় নীলাদ্রি যেতেছে। যাই হোক, এগোর তো স্পিড লিমিট করে দিছে এখন। তো শুরুতে ভিডিও ছিল 30 সেকেন্ডের, এখন কথা বলতেছি 3 মিনিট 4 মিনিটের মতো। এইটাই কি ভিডিও, এতটুকু কি ভিডিও হয় কিনা জানি না। বাট সুনামগঞ্জ টু সিলেটের যে রাস্তাটা বৃষ্টির মধ্যে ঝুম বৃষ্টিতে চালানোটা প্রবলি একটু রিস্কি, বাট 1-2 থাকলে মজাই হবে। লাস্টবার যখন এদিক দিয়ে চালাই গেছিলাম সুনামগঞ্জ টু সিলেট, আমার সাথে 2 জন ছিল, লিটন ভাই ছিল আর উৎস ছিল। এরা 2 জনই ড্রপ হয়ে গেছিলো কোনো একটা কারণে। আমি চালাইছি, দেখি ওরা নাই আর পেছনে। আমি ভাবছি ওরা ওরা পেছনে আইসা লাগবে পেছনে, কারণ আমি এমন কোনো জোরে চালাইতেছি না যে ওরা ড্রপ হয়ে যাবে। বাট 42 কিলোতে গিয়ে যখন দাঁড়াইলাম, ভাবলাম যে ওরা চলে আসবে 5 মিনিট 10 মিনিট হয়তো ম্যাক্স লাগবে। তখন ফোন করে দেখি যে তারা বোধ হয় তখন 20 কিলো না 25 কিলো চালায় ব্রেক দিছে। সো একটা বোনাস ক্লিপ দিলাম, যেহেতু হারাই ফেলছি ক্লিট কভার হারাই ফেলছি রোড বাইকের সাদা পাথরে গিয়া।
সো বোনাস ক্লিপ বা বোনাস টিপস হইল গিয়া এখন যেহেতু সিঁড়ি বায়া উঠতে হইব, সো জুতা খুলে ফেলাইছি, সিঁড়ি বায়া উঠবো। সো দ্যাটস দ্য বোনাস ক্লিপ অ্যান্ড বোনাস টিপস। সো যদি রোডের ক্লিপ পয়রা সিঁড়ি বায়া উঠতে হয়, আইদার ইউ নিড টু হ্যাভ দ্যাট ক্লিট কভার অর জুতা খুললে খালি পায়ে ওঠেন, অ্যাক্সিডেন্টের চান্স অনেক কমে যাবে। দ্যাটস দ্য বোনাস ক্লিপ অ্যান্ড বোনাস টিপস। 100 কিলো চালাইলাম, রাইড শেষ। লেটস নট টক অ্যাবাউট দ্য রাইড, বাট দ্য রাইড শেষ। I will see you in the next one.